বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে যেন আবারও অনাকাঙ্ক্ষিত এক সফটওয়্যার আপডেট বাসা বেঁধেছে। পুরনো রাজনৈতিক ফাইলগুলো রিফ্রেশ হতে না হতেই নতুন একটি সিস্টেম নোটিফিকেশন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। একজন পরিচিত ক্রিয়া উপদেষ্টার হঠাৎ দিক পরিবর্তনের খবর। রাজনৈতিক অপারেটিং সিস্টেমের গভীরে চলমান অসংখ্য গোপন প্রসেসের মাঝেই উঠে এসেছে এক নতুন চরিত্র, আসিফ মাহমুদ, যিনি এতদিন সরকারি প্যানেলের সামনে পেছনের নানা কাজে যুক্ত ছিলেন, এবার নাকি সম্পূর্ণ ভিন্ন সার্ভারে নিজের আইডেন্টিটি শিফট করার প্রস্তুতি নিচ্ছেন। এবং এই পুরো আলোড়ন যেন নতুন এক রাজনৈতিক টেক ট্রেন্ড তৈরি করেছে। বাংলাদেশের রাজনীতি সবসময় অপ্রত্যাশিত মোড় এবং অজানা হিসাবের জায়গা, কিন্তু সাম্প্রতিক সময়ে যে আলোচনার স্রোত উঠেছে তা যেন পুরো রাজনৈতিক প্ল্যাটফর্মের ব্যাকএন্ডে বড় ধরনের কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দেশের আলোচিত ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে যে চাপা গুঞ্জন শুরু হয়েছে তা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিশ্লেষকদের ঘরে ঘরে প্রধান আলোচনার বিষয়। বিভিন্ন সূত্র ইঙ্গিত করছে তিনি হয়তো আসন্ন জাতীয় নির্বাচনে প্রচলিত বড় দলগুলোকে পাশ কাটিয়ে এমন একটি প্রতীক নিয়ে মাঠে নামতে যাচ্ছেন যার সাংগঠনিক কাঠামো বহুদিন ধরে স্থিরভাবে কাজ করে আসছে। বিশ্লেষকদের মতে এটি শুধুই দল পরিবর্তন নয়, বরং এটি এক ধরনের সিস্টেম রিবুট, যেখানে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি নিজের নতুন রাজনৈতিক ভার্সন রিলিজ করার প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই মনে করছেন দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে জনগণ পুরনো রাজনৈতিক সফটওয়্যার আর সাপোর্ট দিতে চাইছে না। অভিযোগ, দুর্বল নেতৃত্ব ও বিভক্ত রাজনীতি সব মিলিয়ে মানুষের মনে নতুন কিছু দেখার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এই অবস্থায় যে রাজনৈতিক সংগঠন দীর্ঘদিন ধরে নিজের কাঠামোকে ধরে রাখতে পেরেছে এবং তরুণ প্রজন্মের মধ্যেও যার আলাদা আগ্রহ দেখা যাচ্ছে, সেই প্ল্যাটফর্মই নাকি আসিফ মাহমুদের নজর কেড়ে নিয়েছে। এই সিদ্ধান্তের আরেকটি বড় পেছনের চরিত্র হলেন ঢাকার একজন পরিচিত ছাত্রনেতা সাদিক কায়েম। ক্যাম্পাস রাজনীতিতে তার কিছু নিরবিচ্ছিন্ন মতামত নেতৃত্বের ধরন সম্প্রতি আলোচনায় এসেছে। বলা হচ্ছে ভবিষ্যৎ নেতৃত্বের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ভিত্তিক রাজনীতি এবং নীতি নির্ভর সিদ্ধান্ত গ্রহণের মতো বিষয়গুলো নাকি আসিফ মাহমুদের সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রেখেছে। তিনি উপলব্ধি করেছেন পুরনো রাজনৈতিক ট্র্যাডিশনের ভিড়ে নতুন ধারার নেতৃত্বই হয়তো জনগণের প্রত্যাশার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত শুধু প্রার্থিতা নয়, এটি একটি অবস্থান বদলের বড় প্রতীক। কারণ একজন সরকারি প্যানেলের সদস্য যদি স্বেচ্ছায় সেই অবস্থান থেকে বেরিয়ে গিয়ে অন্য কাঠামোয় কাজ শুরু করতে চান, তা দেশের রাজনৈতিক ডায়নামিক্সকে গভীরভাবে নাড়িয়ে দিতে পারে। মাঠ পর্যায়ের রাজনৈতিক পর্যবেক্ষণ করেও দেখা যায় যেসব সংগঠন দীর্ঘদিন ধরে তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করছে তাদের ভূমিকা নির্বাচনী সময়ে পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ হয়। এই সংগঠনগুলোর ডিজিটাল উপস্থিতি, মাঠ পর্যায়ের কার্যক্রম ও টিমওয়ার্ক প্রার্থীর প্রচারণাকে টেকনিক্যালি আরও শক্তিশালী করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই কারণেও নতুন রাজনৈতিক যাত্রা শুরু করতে আসিফ মাহমুদ আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। এদিকে আরেকটি বিশ্লেষণ বলছে এটি দেশের রাজনীতিতে নতুন প্রজন্ম নেতৃত্বের উত্থানেরই অংশ। কারণ তরুণদের কাছে প্রযুক্তি, সংগঠন, পরিকল্পনা আর স্বচ্ছ নেতৃত্বের মূল্য সবসময়ই বেশি। রাজনৈতিক দলগুলো তাই এখন নিজেদের ডিজিটাল ক্যাম্পেইন, রিব্র্যান্ডিং ও নতুন ভোটারদের টার্গেট করার কৌশল বদলাতে বাধ্য হচ্ছে। এই বাস্তবতায় একজন পরিচিত মুখের নতুন সিদ্ধান্ত রাজনৈতিক আলোচনাকে আরও তীব্র করে তুলেছে। তবে একটি বিষয় স্পষ্ট, এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এই পুরো ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে যে চাপা উত্তেজনা তা যে সহজে থামবে না তা নিশ্চিত। কারণ জনগণ এখন পরিবর্তনের সিগন্যাল খুঁজছে। পুরনো রাজনৈতিক ফরম্যাট থেকে সরাসরি নতুন কনফিগারেশনে যেতে আগ্রহী মানুষ ক্রমেই বাড়ছে। এই বাস্তবতায় কোন প্রতীক নিয়ে কে নির্বাচনে আসছে তার গুরুত্ব এখন অনেক বেশি। আর এই সময় যদি একজন পরিচিত ব্যক্তি যেমন আসিফ মাহমুদ সত্যিই নতুন প্রতীকের পক্ষে সিদ্ধান্ত নেন, তাহলে সেটি দেশের রাজনৈতিক মঞ্চে বড় মাত্রার ঢেউ তুলতে পারে। সার্বিকভাবে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনীতি এখন এক ধরনের ট্রানজিশন পর্যায়ে আছে, যেখানে পুরনো শক্তি ও নতুন নেতৃত্বের সমান্তরাল প্রবাহ তৈরি হয়েছে। এই প্রবাহে কে সামনে আসে, কোন দলের প্রতীক নতুন আলোচনার কেন্দ্র হয় এবং কোন নেতৃত্ব জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায় তা নির্ভর করবে আগামীর রাজনৈতিক সিদ্ধান্ত ও পদক্ষেপের উপর। আর সেই কারণেই আসিফ মাহমুদকে ঘিরে চলমান জল্পনা এখন দেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক আপডেট।